সিদ্ধ আলু দিয়ে ইফতার এবং বিকালের নাস্তা ও মেহমান আপ্যায়নের জন্য সেরা একটি নাস্তার রেসিপি। আর এই নাস্তাটি যাকে আপনি খাওয়াবেন সে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে আপনার হাতে এই মজাদার নাস্তাটা কবে আবার খাবে। এটা চাইলে আপনি চটপট তৈরি করে নিতে পারেন মাত্র 10 মিনিটে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেল, দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি হাফ চামচ, দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। এগুলোকে 1 মিনিট ভেজে নিয়েছি। তারপর এখানে 2 কালারে দিয়ে দিয়েছি বাঁধাকপি কুচি, হাফ কাপ করে দিয়ে দিলাম। একটু গাজর কুচি দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি। এটাকে আমি 2 মিনিট একটু ভেজে নেব পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে। তারপর দিয়ে দিব আমি এখানে 1/4 চা চামচ আপনার আদা গুঁড়া, 1/4 চা চামচ রসুন গুঁড়া। আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্টটাও দিতে পারেন। দিয়ে এটাকে আমি আরও 2 মিনিট একটু ভেজে নিয়েছি। চুলার আঁচটাকে কিন্তু একটু মিডিয়ামে রেখেছি। তারপর হাফ চামচ দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার, স্বাদ মতো লবণ, হাফ চামচ দিয়ে দিয়েছি ভাজা জিরে গুঁড়া, হাফ চামচ দিয়ে দিয়েছি চাট মশলা। তারপর এটাকে দিয়ে আরও 2 মিনিট ভেজে নিয়েছি। এরপর এখানে আমি ডার্ক সয়া সস দিয়ে দিলাম 1 চা চামচ, 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি টমেটো সস দিয়ে এখন এটাকে আরও 2 মিনিট ভেজে নিলাম। ভাজা হয়ে গিয়েছে। এরপর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম আমি এখানে 2টি ডিম দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ডিমটা দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। চাইলে কিন্তু এখানে ডিমের পরিবর্তে আপনারা চিকেনও দিতে পারেন। একটু উপরে হালকা একটু আপনার লবণ ছিটিয়ে দিয়েছি। এরপর এটাকে স্ক্র্যাম্বল করে এখন আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এই সবজিটা অতিরিক্ত বাছতে যাবে না। যদি অতিরিক্ত বাছতে যান, আমাদের যে কালারফুল যে সবজিগুলো অ্যাড করেছি এটা কিন্তু আপনার কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপর উপরে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো। ঠান্ডা করতে আমি দিয়ে দিয়েছি। এদিকে আমি বড় সাইজের একটা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। তার ভিতরে আমি দিয়ে দিলাম এখানে আমি আরেকটা ডিম দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেবো আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দেবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ থেকে অল্প কম, মানে হাফ কাপ থেকে বেশি দিয়ে দিয়েছি ময়দা, দিয়ে এটাকে ভালো করে মথে নিয়েছি। আমি একটু মথার সময় একটু ঘি অ্যাড করেছি, সেটা অফ ক্যামেরা চলে গিয়েছে। এখন এটাকে একটু 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি যে আলু দিয়ে যেটা আমি তৈরি করে নিয়েছি, এখন আলুর ডোটাকে আমি ভালো করে এখন বেলে নেব। এটাকে বেলতে গেলে অবশ্যই একটু সফট হাতে বেলতে হবে, যাতে এটা আলু দিয়ে তৈরি করা। এটা জোরে কিন্তু বেলা যাবে না। জোরে জোরে বেলতে গেলে সেক্ষেত্রে এটা ছিঁড়ে যেতে পারে। এখন আমি ফ্রিজার মতন করে এভাবে 4টি ভাগ করে নিয়েছি। তারপর এখানে উপরে আমি আরেকটা রুটি দিয়ে দিব। একইভাবে আমি এখানে 4টা রুটি তৈরি করেছি। এভাবে দিয়ে আমি উপরে একটু বসিয়ে দিলাম। এরপর মাছ বরাবর করে এভাবে একটু হাত দিয়ে একটু শেপ করে নেবেন যেখানে সবজি বসিয়েছি, সবজির সাইডে সাইডে এভাবে। তারপর একটি কাটারের সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি। এখন আমি এগুলাকে চারপাশে একটু হাত দিয়ে চেপে দেব, যাতে সবজিটা ভিতর থেকে না বাইর হয়ে যায়। আপনারা চাইলে এটাকে আরও নানাভাবে ডিজাইন করতে পারেন। তো আমার হাতের কাছে এত সময়টা ছিল না, তাই আমি কোনো ডিজাইনই করি নাই। আর এভাবে নাস্তাটা তৈরি করে আপনার যে কোনো স্পেশাল গেস্ট আসুক না কেন তার কাছে দিলে সে কিন্তু বারবারই কিন্তু আপনার কাছে রিকোয়েস্ট করবে এমন একটি মজাদার নাস্তাটা তৈরি করে খাওয়ার জন্য। আর ইফতারে তো আমাদের পবিত্র মাহে রমজান আমরা নানা রকমের ইফতার তৈরি করে থাকি, তার ভিতরে এই মজাদার ইফতারটা রাখতে পারেন। এখন এটা ভাজার জন্য তেলের টেম্পারেচারটা কেমন লাগবে? এটা ভাজার জন্য অবশ্যই তেলের টেম্পারেচারটা হালকা গরম করতে হবে। একেবারে অতিরিক্ত তেলটা গরম করা যাবে না। তারপর হচ্ছে যে আমি এই নাস্তাগুলোকে দিয়ে হালকা একটু আবার বাড়িয়ে দিয়েছি। তারপর চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে 5-6 মিনিট আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে এটা পুড়ে না যায়। এখন উপরে আমি কিছু তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা ফ্রোজেনও করতে পারেন। ফ্রোজেন করার সময় বানিয়ে এটাকে আপনারা একটা স্টিলের প্লেটে রেখে দিবেন। তারপর এটা যখন একটু শক্ত হয়ে আসবে তখন এয়ারটাইট বক্সের ভিতরে রেখে 15 দিন রাখতে পারবেন। এর বাহিরে রাখার কোনো প্রয়োজন নেই।
বাস তৈরি হয়ে গেল মজাদার আলু সমুচও বলতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।